বসের উপরে কথা বলি একদম ऐसा कितना ঠিক আছে বাস মানে কি অবস্থা খুবই ভালো বস এই যে আপনার ডান দিকে বস একটা বস একটা মানে বস তোরা কি বস্তি দিকে চিন্তাই করছ না কি এটা ফালতু জিনিসপত্র আনছিস কি এটা কি ফোন এটা এটা নাকি আইফোন বস আইফোন জি বস পছন্দ হয় নাই এই ডিস্টার্ব করবি না আমি তো ভাবিলাম মন ভাবি এই কোনো কথা বলবি না বস শোন এগুলো মাল বেশি বাজারে রাখিস না তাড়াতাড়ি ছেড়ে দে ক্যাশগুলো কোথায় রাখিস ওগুলো ফান্ডে রাখিস আমার লাগবে না এগুলো ঠিক আছে হ্যালো জি আমি মিষ্টি বলছি আসলে আমার ফোনটা অনেক দরকার আমার বাবার হার্ট অপারেশনের সব ডকুমেন্ট ওখানে আমি জাস্ট ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে ফোন ফেরত দিয়ে দেব আগামীকালকে সকাল ঠিক 10টায় তোরা 4 নম্বর সেক্টর 12 নম্বর রোডে বাস কাউন্টার আছে ওটার আশেপাশে থাকবা ওকে আমি চলে আসবো কোনো চালাকি করবা না একলা আসবা ঠিক আছে না না আপনি এসব নিয়ে কোনো টেনশন করবেন না কালকে দেখা হচ্ছে বস কোনো সমস্যা হবে না তো আবার স্যার কি তোর ভাবির লগে দেখা করুন সমস্যা না রোমান্স হবে রোমান্স দেখা দেন পর সন্ধে সন্ধে দুলি আনন্দে আমি বন ফুল গো এই যে ভাইয়া অনেক টাকা কাজ চলো এক্সকিউজ মি জি আমাকে বলছেন জি আপনাকেই বলছি জি বলুন আমি আপনাকে ডেকেছি আপনার ফোন থ্যাংক ইউ আমি কথা বলার পরে আমার কাজ শেষ হয়ে গেলে এটা কালকে আপনাকে ব্যাক দিব হ্যাঁ এই জায়গাতেই তাহলে আগামীকালকে সেম টাইম সেম প্লেস ঠিক আছে ম্যাডাম জি ভাই সাবধানে যান থ্যাংক ইউ আপনার বাবাকে ইমিডিয়েটলি অপারেশনের ব্যবস্থা করতে হবে আর অপারেশনের টাকাটা কাউন্টারে জমা দিন জি
বাবা তুমি টেনশন করো না, আমি সব ব্যবস্থা করে দেবো। এত টাকা তুই পাবি কোথায়? বাবা টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। টেনশন তো নেই না, টাকা তো অনেক। সমস্যা নেই, টাকার ব্যবস্থা আমি করে দেবো। যখন তোর ভাবিরে দেখুন অন্যদিকে তাকায় থাকবে। বস হ্যালো বস। হ্যালো পার্টনার, কেমন আছো? জি বস, ভালো আছি। আপনি ভালো আছেন? পার্টনার, তোমার হোয়াটসঅ্যাপে একটা লিস্ট দিয়েছি, যে ওয়েপেনগুলোর উল্লেখ করা আছে সেগুলো যেন সব রেডি থাকে। 50 লাখ টাকা আমি অ্যাডভান্স দিলাম, আর মালটা ডেলিভারি হলে আর 50 লাখ টাকা দিই। ওকে বস, আপনি যেভাবে বলবেন সেভাবে হবে। কিন্তু কোনোভাবেই ডেট পরিবর্তন করা যাবে না। বস, আপনার পার্টনার তো আমি এমনি এমনি হই নাই। এই মশালের কথার অনেক দাম আছে। আমিও এটাই জানি। ঠিক আছে, বাই। ইয়েস বস, মাল যথাসময়ে পৌঁছে যাবে, টেনশন নেবেন না। সার্কিট বস। বিশাল বড় চালান, জি বস। প্রায় 100 কোটি টাকা। সাবধান থাকতে হবে, প্রশাসন পিছে লেগে আছে। হ্যাঁ জি বস। ভুল করা যাবে না। জি বস। টিম রেডি কর। জি বস। অপারেশনে চলে যাব। জি বস। ঠিক আছে। জি বস। খারাপ রিসোর্স কেন? জি বস। হাজব টিম নিয়ে কাজ করি। বউ, কি করো তুমি? I miss you. I miss you so much. বস, আন্ডারগ্রাউন্ডে ব্যবসা করেন আর প্রশাসনের ব্যাপারে যদি ধারণা না রাখেন হইল। প্রশাসনের সবাই কিন্তু ভালো হয় না, বুঝছেন? ওই উপরওয়ালা কিছু লোক আমাদের জন্য রাইকা দেয়, যেগুলো শয়তানের হাড্ডি। আপনি প্রশাসন নিয়ে পেয়ে নিতেছেন কে? এ মাঙ্গে কই কিসে রে? বস, ও আমাদের উপরে কথা বলে, ওর সাহস কি করে হয়? মাঙ্গের পো, ভাই আমার বাইরে না ভাই, আমার বাড়িতে বাবা মা আছে ভাই। এই বাপ মা তো বাপ মার কোলে গিয়া বয়া থাক, তুই এখানে আইছিস কেন? তোর না কইছি আমার ছায়া থাইকা 100 হাত দূরে থাক। আগুনের তাপে পড়তে আসছস না? এবার দেখ তাপ কারে করে। সার্কিট বস, কিন্তু কোন লাগবো বলতে হবে না। আমাদের উপরে কথা বলো। হ্যালো, কি খবর? এতক্ষণ থেকে ফোন দিচ্ছি, ফোন ধরার কোনো নামই নেই। কই আপনি? নতুন কোনো মেয়ের সাথে প্রেম করছেন যে আমার কথাই ভুলে গেলেন? ও হ্যালো, কোনো কথা বলছেন না কেন? জি জি জি, আমি 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 শুনছি, আপনি বলুন। আপনার আশেপাশে এত চিল্লাচিল্লি কিসের? এই সাকিব সাকিব, ইয়ে না, ওই যে এখানে সবাই ওই যে বারবিকিউ পার্টি করবে, তো তো ওই যে লাল ঝোলের ব্যবস্থা করছে আর কি। লাল ঝোল মানে? আরে লাল ঝোল বোঝেন নাই? আরে বারবিকিউ পার্টিতে যে মশলা, সস, এই এই জিনিসগুলোর অ্যারেঞ্জমেন্ট চলছে আর কি। জি, এই জন্য একটু শোরগোল হচ্ছে। আচ্ছা সে যাই হোক, আমি কিন্তু চলে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি চলে আসুন। এই আমি আসছি, জাস্ট আমি পাশেই আছি তো, 5 মিনিট আসছি। হ্যাঁ, আপনি থাকুন। সাকিব বস। ওরে ভালো করে ডোজ দিয়ে পাঠাই দিবি, বুঝছিস? জি বস। জানে মারিস না। জি, আপনি কোথায় যাবেন? বুঝতে পারছি। এদিকটা সামলা, জি বস। আমি আসতেছি। জি বস।
এই যে বসে গেছে ওইদিকে, এখন তোরে আমরা একটু মালিশ করি। কি হলো, আসেন। টেক ইউর সিট প্লিজ। মানে আপনার সমস্যা কি বলেন তো? আপনি জানেন আপনি আমাকে কতক্ষণ ধরে এখানে ওয়েট করাইছেন? আপনার কি মনে হয় মানুষের সময়ের দাম নাই? আমার কতগুলো কাজ ফেলে আমি এখানে আসছি আপনার সাথে দেখা করার জন্য, আর আপনি কথা বলবেন না? কি হলো? ইয়ে, হ্যাঁ সরি, আর লেট হবে না আমার। আপনার ফোন। না আমার ফোন, এটা আপনার ফোন। আপনার ফোন আমাকে দিচ্ছেন কেন? কেন দিচ্ছি জানেন না? সেদিন চিন্তাই করলেন, আবার ফেরতও দিলেন। আপনার মতিগতি তো বুঝতে পারছি না। ইয়ে, আমি তো চিন্তাই করিনি, আমার লোকেরা চিন্তাই করেছে, অবশ্য ভুলবশত করেছে, সেটার জন্য সরি। বাই দ্য ওয়ে, আমি মিষ্টি, অনার্স ফার্স্ট ইয়ার পড়ি। মিষ্টি, খুবই মিষ্টি। আমি মশাল। আমি পড়াশোনা করছি ওটা মনে নাই, তবে আন্ডারগ্রাউন্ডে খুব ভালো বিজনেস করি। আন্ডারগ্রাউন্ডে? আন্ডারগ্রাউন্ড মানে এই যে আপনার মোবাইলটা যেমন পকাত করে চলে গেছে, আপনি বলে ওটা সকাত করে খুঁজে পাইছেন, অন্য কিন্তু কিছু খুঁজে পায় না। ওগুলো আন্ডারগ্রাউন্ডে মার্কেটে চলে যায়, অথবা পার্স হিসেবে বিক্রি করি। অবশ্যই এগুলো আমার কাজ না, আমি একটু উপরতলায় আছি তো, আমার উপরে আরেকজন বস আছে, উনি খালি অর্ডার দেন, আর আমার চেলা চামুন্ডা আছে, বিশাল বিশাল টিম আছে এলাকা ভিত্তিক, সবগুলা কি করে, কারো পার্স, কারো চেইন, কারো কানের দুল। আপনারটা কি অরিজিনাল কানের দুল? এটা কি ডায়মন্ডের? না না, টেনশন নেবেন না, আমি অবশ্যই আপনার কিছু চিন্তাই করবো না, কারণ চিন্তাই করা আমার কাজ না। আমার লোক আছে, ওদেরকে দিয়ে আমি চিন্তাই করাই, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আপনি যেহেতু চিন্তাকারীদের বসের সাথে চলে আসছেন, তাহলে ঢাকা শহরে আপনি নিশ্চিন্তে দিনে রাতে 24 ঘন্টা ঘুরে বেড়াতে পারবেন, বুঝছেন? কোনো সমস্যা নেই। আর যদি কোনো কারণে চিন্তায় হয়ে যায়, আপনি অন্য কারো মোবাইল দিয়ে আমার একটা ফোন করবেন, আপনি আধা ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে ফোন পাবেন। দরকার হলে অন্য যেগুলো চুরি হয়েছে ওগুলো আপনারা দিয়ে দিব। আচ্ছা, ওকে। তো ওঠা যাক? না, কি হয়েছে আপনার? আমি কি দোষ করছি? আজকে তো আমি ঠিক টাইমে আসছি, কোনো দেরি করি নাই, বরঞ্চ আমি জলদি চলে আসছি। তারপর আপনি এমন করতেছেন কেন আমার সাথে? গোসা করে বসে রয়েছেন, আমার ভালো লাগতেছে। আসলে মশাল, বিষয়টা সেটা না। বিষয় এটা না? তাহলে কোন বিষয়? আমার এই ছোট মাথায় তো ধরতেছে না। আমি আর কি করছি? কোনো দোষ করছি নাকি অন্য বিষয়? আমার একটু খুললা কোন। আমার আব্বার জন্য আমার অনেক টেনশন হচ্ছে। আপনার আব্বার লাগে আপনি আপনার আব্বার কি হয়েছে? শোনেন, আপনার আবার কিছু হইব না। আমি বাইচা থাকতে, এই মশাল যতদিন বাইচা আছে, আপনার আব্বার কিছু হইতে আমি দিব না। আপনার এখন কই আছে? হসপিটালে। তোর বস কই? ওস্তাদ, বসে তো একটু ইমার্জেন্সি কাজে বাইরে গেছে। তোর বসের এত বড় একটা কাজ দিলাম আর আমার ফোন ধরে না। আমার চাইতে বড় ইমার্জেন্সি কাজ কি? কথা বস থাকে। মনে হয় একটু ব্যস্ত ওস্তাদ, এই জন্য ফোন ধরতে পারেনি আর কি। ফোন দে তোর বসে। না ওস্তাদ, কইতেছিলাম কি যে বসে মনে হয় একটু বিজি, ইমার্জেন্সি কাজে আছে তো, ফোনটা একটু পরে দেই। লাঠিটা দে। জি।
আজকেই লাঠিটা নিয়ে আসছি ওস্তাদ। এখন কি ফোন দিবি নাকি এটা ইউজ করো? না, কি কইতেছেন ওস্তাদ? অবশ্যই ফোন দিচ্ছি ওস্তাদ। ওস্তাদ, ফোন তো কেটে দিলেন বসে, মনে হয় একটু ব্যস্ত আছে। আমার কাজের চাইতে ইমার্জেন্সি কাজ তোর বসের কি থাকতে পারে? চারিদিকে পুলিশ ওত পাইতে আছে, টেনশনে আমার হার্ট ফেল হওয়ার মতো অবস্থা, আর তোর বস আমার ফোন ধরে না। ওস্তাদ, আপনি কোনো টেনশনই করবেন না ওস্তাদ, হ্যাভ এ রিল্যাক্স। বস আসার সঙ্গে সঙ্গে আমি আপনার কথা বলবো, আর পুলিশ টুলিশ এসব ভয় পায় না ওস্তাদ। ওস্তাদ, আপনারে কি এক গ্লাস সাদা পানি দিব? সাদা পানি আমি খাই না। জি ওস্তাদ, আপনি তো সবসময় লাল পানি খান। ওস্তাদ, তাহলে এক কাপ ব্ল্যাক কফি দেই। কফি আমি খাই না। শোন, জি, তোর বস যখন আইব তখন তুই কি করবি? আমি বলবো ওস্তাদ আপনাকে ইমার্জেন্সি দেখা করতে বলছেন, ইমার্জেন্সি কাজ আছে। ওই জায়গায় নেক্সট বস তো তুই হবি, ওই জায়গায়। হ্যাঁ, তোর বস আইলে সবার প্রথমে কবি আমার আমার কি কবি বলবো সবার আগে ওস্তাদকে ফোন দিন। গুড। আসসালামু আলাইকুম। অবশ্য ওস্তাদ, আপনি একটা কথা ঠিকই বলেছেন। নেক্সট ডে আমি হব রাজা, আর তুই হবি আমার সেলা। আর তুই আঙ্কেল, আমি ডাক্তারের সাথে কথা কইছি, ডাক্তার কইছে আপনি একেবারেই সুস্থ হয়ে যাবেন, কোনো চিন্তা করেন না। আর আমরা তো দোয়া করতেছি ইনশাল্লাহ। তাহলে আজকে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। মিষ্টি, শোনো, আগামীকালকে সকাল 9:30টায় আঙ্কেলের অপারেশন। ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, এখন আল্লাহ আল্লাহ করো অপারেশনটা যাতে ঠিকঠাক মতো হয়, আর বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। কি কও তুমি? এখনো 5 লাখ টাকা দেওয়া বাকি। এই মায়ের কথা শোনো, 5 লাখ টাকা কোনো টাকা? এটা তো আমার হাতের ময়লা। আমি অলরেডি কাউন্টারে দিয়ে আসছি টাকা, এখন খালি অপারেশনটা ঠিকঠাক মতো করে হয়। আরে বোকা মেয়ে, আমি আছি না, এত চিন্তা করো কেন? একটা মানুষ কি করে এত ভালো হতে পারে? তাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে। এসব কি? হ্যাঁ, অক্সিজেন। তাহলে আমি কি? তুই তো আমার জান। তাহলে জানকে নিয়ে থাকো অক্সিজেন না। কি করলা? আচ্ছা ঠিক আছে, চলবে, সমস্যা নেই। আমি টিকিট কেটে রাখতে পারবো? বসো। তোমার নাম কি? আবুল মিয়া স্যার। তো প্রতিদিন ভিক্ষা করো? জি স্যার, কামই আমারই না। তোমার কামই হইলো ভিক্ষা করা, তো ভিক্ষা করে প্রতিদিন কয় টাকা পাও? এই স্যার 300-400 টাকা পাই। সারাদিন ভিক্ষা করে তুমি মোটে 300-400 টাকা পাও? খারাপ। সারাদিন একটা মানুষ 300-400 টাকা পায়? ধরো, আরে ধরো না, ধরো। শোনা বলবি, এখন থেকে আর ভিক্ষা বৃত্তি করবা না। এখানে 10,000 টাকা আছে, লইয়া বাইর যাইবা, খালি বাজার করবা, খাইবার, ঘুমাবা, আরাম করবা। 10 দিন 10,000 টাকা। টাকা শেষ হয়ে যাবো, আবার ভাইয়ের কাছে চলে যাবা, ঠিক আছে? যাও, আর যাতে ভিক্ষা করতে না দেই। আল্লাহর বছর হয়েছে, ঠিক আছে, যাও যাও যাও, সাবধানে যাই আবুল মিয়া। দেখছো, মানুষ ভিক্ষা করে, আমি বুঝতে পারি না মানুষ ভিক্ষাটা করে কেন। আচ্ছা, আল্লাহ দুনিয়াতে সবাই সমান সমান দিলে কি হইতো?
মানুষ সমান সমান কামাই করতো, সমান সমান খাইতো, সমান সমান ভালো থাকতো, সমান সমান খুশি। কি ঠিক কইছি না? আচ্ছা, তুমি যে কাজগুলো করো এগুলো বাদ দিলে হয় না? মানে এইসব ছাড়াও তো আমরা ভালো থাকতে পারি, ভালো করে সংসার করতে পারি, বলো পারি না? মানে তুমি কইবার চাইতেছো আমি যদি এই কাজগুলো ছাইড়া দিই তুমি আমারে বিয়া করবা? তুমি কথাগুলো কেন বলছো? তোকে ভালোবাসার জন্যই তো বলছি না। সত্য বিয়া করবা? মানে হাসা হাসা বিয়া, ওই সিনেমা নাটকের বিয়া না তো? হাতটা দাও, যেটা কইছো কবুল কবুল কবুল, ডান। শোনো, আমার একটা লাস্ট ডেলিভারি আছে, একটা বড় ডিল। এই ডিলটা 2-3 দিনের মধ্যে হইয়া দেবো, তারপরে সবকিছু ছাইরা তোমার বকুল দাবা কইরা জামু গাওয়া জানার দেশে, ঠিক আছে? এটা হাসো। আচ্ছা, আল্লাহ তোমার কি দিয়া বানাইছে আমি না মাঝে মাঝে চিন্তা করি, একটা মানুষ এত সুন্দর কেমনে হয়? হ্যাঁ হইছে। পানি কিরে কেমন লাগে? খুব না বলছিলি আগুনের লগে লাগতে না, পুইরা জামু। কই পুইরা গেলাম কই? কনের কনের তুই? হ্যাঁ আমি। বহুত মারছিলি ওই দিন তুই আমারে, বহুত মারছিলি, ভুলে গেছস? কিন্তু আমি ভুলি নাই। অনেক অপেক্ষা করছি এর দিনের লিগা, এখন তোরে বাগে পাইছি। শুধু তোরে না, তোর লাইলিরেও পাইছি আমি। এই লাইলিরে লয় আয়। মিষ্টি, মিষ্টি কই? এই আমার মিষ্টি কি করছিস তুই? মিষ্টি, 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 বস এখানে, এক ফুটা বলার চেষ্টা করবি না। বস কর্নেল, বস। কর্নেল, কর্নেল, তোর সাথে শত্রুতা আমার। তুই মিষ্টির ছেড়ে দে প্লিজ, মিষ্টির সাথে কিছু করিস না। ছাইরা দিব? তুই কি ভাবছস ছাইরা দিব? না 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 না, এত সহজে না। তুই আমারে বহুত মারছিলি, এখন তো সেইটার প্রতিশোধ নিব আমি। এখন তোরে তিলে তিলে মারুন। তুই আমারে যতটা মারছিলি না ওই দিন, তার থেকে দ্বিগুণ প্রতিশোধ নিব আমি। তোর সামনে তোর লাইনে আমি ধরু, চুম্মাবো, সোয়াগ করুন, তুই আমার কিচ্ছু করতে পারবি। সুরের বাচ্চা, আমি তোরে জানি মাইরা ফেলবো। তুই জানোস আমি কত বড় ভয়ঙ্কর চার। আমার বৃষ্টিটা তুই কিছু করবি না, আমি ওর জীবন দিয়ে ভালোবাসি। কি কয় তুই ভালোবাসোস? রাস্তার একটা মায়ার লেগে তুই ভালোবাসোস? আমার ভালোবাসার মানুষটি নিয়ে একটা কথা বলবি না, তোর আমি মাটির মধ্যে কাইজা বানাবো। কি কয়? কি ভাই? আরে ওকে, ইয়েস স্যার। মশাল কোথায়? বসো তো। মশাল আবার পালিয়ে গেছে? ও শিট, আমি এখন কি জবাব দেব? আমি এখন হেডকোয়ার্টারকে কি জবাব দেব বলো? তোমাকে নিয়ে আমার আগে সন্দেহ হয়েছিল। কি করবা? আমি তো তোমাকে বিশ্বাস করতাম। শোনো, আজকে থেকে না এখন থেকে ওকে যেখানে পাবে ওখানেই এনকাউন্টার করবে। দিস ইজ মাই অর্ডার। ওস্তাদ বেয়াদমি মাফ করবেন, ওই মেয়ে তো আমাদের সব খবর দিয়ে দিতেছে। আর এরকম খবর দিলে তো আমরা ধরা খেয়ে যাবো ওস্তাদ। ও তো একটা মেয়ে না, একটা বাজে মেয়ে। মেয়ে না, ভাবি কো ভাবি। যে ওস্তাদ ভাবি, কিন্তু ওস্তাদ ভাবি যেভাবে খবর দিতেছে আমাদের, আমরা অল্প দিনের মধ্যে ধরা খাই যাবো ওস্তাদ। ও ভাবতেছে দুনিয়া কত সোজা, ভাবতেছে ওর আঙ্গুলের ইশারায় আমি নাচতাছি।
আমারে সরাইবি তুই? একমাত্র উপরে আল্লাহ ছাড়া মশাল রেখেও সরাইব অত সোজা না। তোর ভাবি ভাবছে আমি একটা গাধা, আমি একটা বোকা। ও তো জানে না আমি কিছি। ও চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। সাকিব, জি ওস্তাদ জি। ওরা একটা শিক্ষা দিয়ে দিই, কি কস? ওস্তাদ আমি বলতেছিলাম কি ওস্তাদ, জ্ঞানী লোকেরা বলিয়াছে যখন সোজা আঙ্গুলে ঘৃণা উঠবে আঙ্গুলটা একটু হালকা ব্যাখ্যা করো। টাইম ফর অ্যাকশন। জি ওস্তাদ জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ। আচ্ছা, এই যে অ্যাড্রেসটা দেখেন তো। খবরদার, খবরদার কোনো শব্দ করবি না। যদি শব্দ করস না, গুলির শব্দ আগে বেরোবো। এই তোল তোল। কাকু কেমন লাগতেছে? ওস্তাদ দিব নাকি দুই একটা? সিনিয়র সিটিজেন, তারপরে বড় পোস্টে আছে, সম্মান দেখা। স্যার কিছু খাইবে? একটা ব্ল্যাক কফি দেই। এই যে পুলিশ ম্যাডাম চলে আসছে, তাদের পুলিশ ভাব। আমি আসসালামু আলাইকুম। কি অবস্থা? মশাল, তুমি কি জানো তুমি কাকে ধরে নিয়ে আসছো? তো আমি যারে খুশি তারে ধরে আনবো, এটা আমার জানার কি দরকার? আমার কাজ আমি করতেছি, তুমি ওইসব কথা কি আমার ডরাইতে পারবা না। তুই ভালো করেই জানো এই মশাল এইসব কথায় ডরায় না। তুমি কি জানো তুমি কাকে ধরে নিয়ে আসছো? তুমি যাকে ধরে নিয়ে আসছো উনি হচ্ছে ঢাকা সিটির পুলিশ। আচ্ছা, বাহ, তো তাতে তোমার কি হয়েছে? আমি তারে ধরছি, আর তুমি কি করবা? তুমি জানো এর কারণে আমি এখন ইচ্ছা করলে তোমাকে এখানে গুলি করে দিতে পারি। তো ভাবি আমার গুলি দেখা রে। জি ওস্তাদ। সব গুলি রে মশাল ভয় পায় না। তুমি কি চাও তোমাকে এখন এই মুহূর্তে খুন করে ফেলি? করেন, মাইরা ফেলাবেন। একদম বুকের ভিতরে গিয়া ঠান্ডা হয়ে গেছে। আপনি আমারে কি মারবেন? বইরাতে আমি সেদিনই গেছি যেদিন আপনি আমার প্রেমের জালে ফাঁসাই আমার ধরতে চাইছেন। স্যার কি তোর ভাবির মুখটা কালো হয়ে গেছে রে। রাগ করে না ওস্তাদ, ভাবির মুখ একটু কালো হয়েছে আর কি। আমারে প্রেমের জালে ফাঁসাইয়া আমার এই সরল মনটা নিয়ে সিনেমিনি খেলছে না। ক্রস ফায়ারে দিবেন না আমারে, ভালোবাসার নাম কইল। দুঃখিত ম্যাডাম, আপনি ভাবছেন আপনি আমার ইউজ করছেন। আসলে ইউজ করছি আমি আপনারে। আমি তোমাকে ইউজ করিনি, করছে। আমি তোমাকে সত্যিকার ভালোবাসি। আরে রাখেন আপনার ভালোবাসা, আপনার ঘটনা সব আমার জানা আছে। আপনার আমি একদিন কইছিলাম না আমার একটা বড় ডিল আছে সাপ্লাই, 2 দিন পরে সেই সাপ্লাই দিয়ে আমি ভালো হইয়া যাবো। সারা জীবনের জন্য আপনার কাছে চলে আসেন কইছিলাম না? আপনি যে ওটা পুটুস কইরা আপনার ডিপার্টমেন্টে লাগায়া দিছেন আর পুরা ফোর্সে রেডি করছেন আমার বিরুদ্ধে অপারেশন করবেন আর পুটুস চাপটা ক্লোজ করে দিবেন চাপা কিরকিরা। খেলা আমি খেলছি, আমি ইচ্ছা করেই আপনারা সেদিন ওই তারিখটা কইছিলাম আর আমার অপারেশনটা কইরা ফেলাইছিলাম ঠিক তার একদিন আগে। তুমি জানো
এই সব কিছুর কারণে আমি তোমাকে এখনই ফায়ার করে দিব। তাই আপনি আমার মারবেন? মায়ের ডর দেখাইতেছে? ভালোবাসার নাম করে আপনি অভিনয় করছেন আমার লগে। আমি ভালোবাসার শব্দটা কি জিনিস জানতাম না, এই বুকের ভিতরে ছিল না ওই শব্দটা, আপনি শিখাইছেন আমাকে। আপনি আমার ভালোবাসার কথা কি আমাদের পাগল করতেন? আমি তো সরল মনে আপনার ভালোবাসছিলাম, আপনি কনসিডার করবেন, আমার মারবেন? মারেন আমার, মারো। উস্তাদ! এই! উস্তাদ! 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 আমার উস্তাদ কি হয়েছে? উস্তাদ! এই ভাবি আপনি কি করলেন? আমার উস্তাদের বাইরে বেঁধে রাখতে। উস্তাদ আপনার কথা বলেন। উস্তাদ! কি ভাবছেন? আমরা মরে গেছি? গল্পের টুইস্ট আছে। দেখুন তাহলে। দেখো, আমি তোমাকে হারাইতে চাই। হারাইয়া তো ফেলছই, পুলিশ আমারে খুঁজতেছে, পাইলেই ঠুস। তোমার আমি মন দিয়া ভালোবাসছিলাম, কিন্তু তোমারে পামু না, তাই বইলা পুলিশের হাতে এই মশাল মরবো সেটা আমি কখনো হইতে দিই। ওই পুলিশের গুলিতে মরার চেয়ে দরকার হলে নিজের গুলিতে। না, মশাল, তুমি এটা করতে পারো না। ছাড়ো, তুমি আমাকে বাঁচাইতে পারবা না। মশাল, এটা আমি তোমাকে বাঁচাতে এসেছি। আমি জানি তুমি এই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার, আর তোমাকে এনকাউন্টার করার জন্য এই শহরের সবচেয়ে বড় সাহসী পুলিশ অফিসার মিষ্টিকে আমি দায়িত্ব দিয়েছিলাম। যদিও মিষ্টি এই কাজটা করার জন্য সময় নিচ্ছিল, তার কাছে কাজটা করার কোনো ব্যাপারই ছিল না। তখন আমি মিষ্টির পিছনে সোর্স লাগিয়েছিলাম, আর তখনই আমি জানতে পারি মিষ্টি তোমাকে ভালোবেসে ফেলছে। মশাল, তুমি আইনের চোখে অপরাধী। তোমাকে যদি আমি আইনের হাতে সুপর্দ করি, তাহলে মিষ্টির ভালোবাসাকে হত্যা করা হবে। মিষ্টি এবং তোমার ভালোবাসার স্বার্থে আমি তোমাদের বাঁচাতে চাই, আর তোমাদের বাঁচার একটা উপায় আছে। স্যার, কি উপায়? সেই উপায়টা হচ্ছে তোমরা আজকে থেকে এবং এখন থেকে অন্য কোন শহরে